আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম জেটপ্যাক কম্পোজের এই প্লেলিস্টে। সো আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের সিম্পল ইউআই আমরা তৈরি করতে পারি কম্পোজেবল ফাংশনস এর মাধ্যমে। সো আমরা আজকে কথা বলবো স্টেট ম্যানেজমেন্ট নিয়ে। সো স্টেট ম্যানেজমেন্টটা কি সেই জিনিসটা আমাদেরকে আগে ক্লিয়ার হইতে হবে। সো আমাদের স্টেট ম্যানেজমেন্টটা এরকম একটা কিছুকে রেফার করে যখন আমাদের কোনো ডাটা চেঞ্জ হয় বা আমাদের পটেনশিয়ালি কোনো ইফেক্ট পড়ে ইউআই অ্যাপিয়ারেন্সে বা অর বিহেভিয়ারে, তখন সে কি করে ওই জিনিসটা ওই জিনিসটা স্টেটের মাধ্যমে চেঞ্জ করে নেয়। মানে আমাদেরকে দেখায় দেয় ইউআই এর মধ্যে। ঠিক আছে? চেঞ্জটা দেখায় দেয়। আমাদের ডাটা চেঞ্জ হওয়ার সাথে, সাথে আমাদের ইউআই এর মধ্যে এই জিনিসটা মানে একটা ইফেক্ট পড়ায় আরকি। সো এক্সাম্পল আমরা যখন ইউজার ইনপুট নেই, ইউজার ইনপুট নিচ্ছে, নেটওয়ার্ক রেসপন্স করতেছে, অ্যানিমেশন প্রোগ্রেস সবকিছু স্টেট এর মাধ্যমে করতে হবে জেটপ্যাক কম্পোজে। একটা স্টেট ম্যানেজমেন্ট থাকে এভরিথিং এভরি কম্পোজেবল ফাংশনস এ। সো আমরা যদি বলি যে ম্যানেজিং আমরা যদি স্টেট ম্যানেজমেন্ট এর ম্যাটারস গুলা ব্যাখ্যা করি, তাইলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে বিভিন্ন রকম স্টেট ম্যানেজমেন্ট থাকে জেটপ্যাক কম্পোজে। সো আরেকটা জিনিস আমাদের জেটপ্যাক কম্পোজে কেন স্টেট ম্যানেজমেন্টটা আসলেই দরকার। ঠিক আছে? আমাদের যদি একটা জিনিসকে স্টেটকে ইফেক্টিভলি ম্যানেজ করতে যাই, এটা আমাদের ইউআই কে ডায়নামিক এবং ইন্টারেক্টিভ করার জন্য আমাদের জেটপ্যাক কম্পোজ ইউজ করা হইছে। সো আমাদের কোনো কিছুকে ডায়নামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ইউআইস এপ্লাই করার জন্য জেটপ্যাক কম্পোজে আমাদের স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে? তো আম আমাদের এই স্টেট ম্যানেজমেন্টটা যদি থাকে, তাহলে আমরা সহজেই ইউআই এর যে ইনকনসিস্টেন্সিস, বাগ এবং আম আ প্রেফার উম পে পারফরম্যান্স ইস্যু যেগুলো আছে, ওই জিনিসগুলো আমরা সহজেই ক্যাচ করতে পারি। সো আমাদের এখানে যে স্টেট ম্যানেজমেন্ট অপশন গুলো আছে, যে জেটপ্যাক কম্পোজে কিছু স্টেট ম্যানেজমেন্ট অপশন আছে, তার মধ্যে অন্যতম ইউজ ইউজ স্টেট, রিমেম্বার, দেন ড্রাইভড স্টেট অফ। ঠিক আছে? এই ৩ টা জিনিস আছে। সো আমরা বেসিক্যালি আজকে উদাহরণ দেখবো ইউজ স্টেট। বাকিগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই পাবেন। আমাদের ইউজ স্টেটটা বেশি লাগবে। সো আমাদের যে ইউজ স্টেট এটা কি করে? তো আমাদের একটা স্টেটকে সহজে ম্যানেজ করতেই আমাদের মানে ইউজ স্টেটটা ইউজ করা হয়। সো একটা সিঙ্গেল কম্পোজেবল ফাংশনকে যখন কাজ করে, তখন একটা ইউজ স্টেট ইউজ হয়। আর রিমেম্বারটা কখন হয়? আমরা যখন স্টোর করি কোনো স্টেট, হ্যাঁ, ঠিক আছে? কোনো জিনিসকে রিকম্পোজিশন করার জন্য আ একটা আ তো এটাকে আমরা স্টোর করে রাখি আরকি। স্টেটটাকে স্টোর করে, রিমেম্বার স্টেটকে স্টোর করে, যেটা রিকম্পোজ করে, মানে একটা ফাংশনকে আমি আবার রিকল করতেছি। ঠিক আছে? তখন ওই জিনিসটাকে ওই প্যারেন্ট কম্পোজের যে স্টেট আছে ওটাকে সে কি করে রিমেম্বার করে রাখে। আর ড্রাইভড স্টেট যেটা, ঠিক আছে? সো এইখানে আমরা যদি দেখি, আমরা স্টেট ভ্যালুস বা এমনি আমাদের কোনো কিছু আপডেট হইছে, ঠিক আছে? তখন সে কি করে আন্ডারলাইন ডাটা চেঞ্জিং এর উপর ভিত্তি করে আমাদের কি করে ড্রাইভ স্টেটটা আমাদের এই স্টেট ভ্যালু গুলা চেঞ্জ করে। ঠিক আছে? আমাদের যখন আপডেট হবে কোন জিনিস, আন্ডারলাইং যে আমার আন্ডারলাইং ডাটা চেঞ্জ গুলো হবে, ওগুলোর উপর ভিত্তি করে সে আপডেটটা এনশিওর করবে। সেটাই ড্রাইভড স্টেট অফ। হ্যাঁ? তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের Android Studio তে, এবং আমরা দেখব যে Usestate এর মাধ্যমে আমরা কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে? তো আমরা আমাদের Android Studio টা ওপেন করে ফেলি। সো আমরা একটা নতুন প্রজেক্ট এখন ক্রিয়েট করব। নাম দিব এমটি অ্যাক্টিভিটি, দেন নেক্সট আমরা দিব স্টেট ডেমো। ঠিক আছে? স্টেট ডেমো নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম, ফিনিশ করে দিলাম। আমাদের এখানে কিছুটা সময় আমাদের সবকিছু আ Gradle বিল্ড হয়ে গেছে। সো আমরা সর্বপ্রথম এই জিনিসগুলোকে মুছে ফেলি। এরপর আমরা আমাদের কাজটা আমরা করব। ঠিক আছে? তো আমরা একটা ফাংশন তৈরি করব। ধরেন যে আমরা composable, আমি এখানে একটা composable ফাংশন তৈরি করে আমরা শর্টকাট ইউজ করব con। ঠিক আছে? comp composable ফাংশন। তো এখানে নাম দিব ফাংশনের নাম দিব, composable ফাংশনের নাম দিব কাউন্টার। দিব একটা কাউন্টার আমরা ফাংশন তৈরি করলাম। কাউন্টার আমি এখানে কোনো ভেরিয়েবল পাস করব না।
এখানে এসে কম্পোজেবল ফাংশনের ভিতরে এসে আমি একটা ভেরিয়েবল নিব হচ্ছে var var count বাই রিমেম্বার আমি রিমেম্বার করে দিব রিমেম্বার করলাম। এখানে আমি মিউটেবল স্টেট অফ আমি একটা স্টেট ক্রিয়েট করেছি মিউটেবল স্টেট অফ, ঠিক আছে, একটা মিউটেবল স্টেট যেটা চেঞ্জেবল আর কি, এটা হচ্ছে 0 আমি এখানে দিয়ে দিলাম, অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে, মিউটেবল স্টেট অফ। সো এখানে এরর দিচ্ছে কারণ আমি একটু দেখতে হবে, আমার ইম্পোর্ট করতে হবে হয়তো, এন্টার, হ্যাঁ, তো ইম্পোর্ট করে ফেললাম, রিমেম্বারকে ইম্পোর্ট করা লাগতো, ইম্পোর্ট করে ফেললাম। সো এখন আমি একটা কলাম ক্রিয়েট করব, এই কলামের মধ্যে আমি কি করব, আমার ভ্যালু গুলাকে পাস করে দেব, ঠিক আছে, আমার যে কম্পোনেন্ট গুলো আছে কম্পোনেন্ট গুলা একটা টেক্সট লিখবো, টেক্সটের মধ্যে আমি হচ্ছে শো করবো, আমি যখন ইনক্রিমেন্ট করব বাটনে ক্লিক করবো সে ইনক্রিমেন্ট করবে আস্তে ধীরে। আমি এখানে একটা ইয়ে ধরে নিই কাউন্ট, ওই যে আমাদের ডলার সাইন দিয়ে আমি হচ্ছে কাউন্টটাকে ইমপ্লিমেন্ট করে দিই, কাউন্ট, ঠিক আছে, ওই যে কাউন্টটা, এই কাউন্টটা ইনক্রিমেন্ট হবে আর শো করবে। সো নিচে বাটনে আমি একটা বাটন ক্রিয়েট করব, বাটন। সো এটাতে আমি যখন অন ক্লিক করব, অন ক্লিক করলে আমার কি করবে, সাথে সাথে কাউন্ট করবে, প্লাস প্লাস করবে, ঠিক আছে, প্রতিবার ক্লিকে কাউন্টকে প্লাস প্লাস করবে। দেন আমি হচ্ছে টেক্সটকে কি করব, টেক্সট আমি এই বাটনের টেক্সটকে আমি দিয়ে দিলাম হচ্ছে ইনক্রিমেন্ট বা কাউন্ট দিতে পারতাম, যাই দেন না কেন সমস্যা নাই। সো এটাকে আমি এখন কি করব, এটাকে আমি এখন দিয়ে দিব হচ্ছে আমাদের ধরেন যে এটার ভিতরে, ঠিক আছে, স্কেপফোল্ডের ভিতরে আপনি দিতে পারেন, সমস্যা নাই। আমি এখানে ফাংশনটা ক্রিয়েট করে দিলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে কি আমাদের কাউন্টার, দিব কাউন্টার, ঠিক আছে, কাউন্টার আমি দিয়ে দিলাম। এখানে কোনো এরর নাই। আমরা এখন একটু আমার অ্যাপটাকে রান করাই দেখি আসলে আমি কি পাচ্ছি আর কি। একটু ওয়েট করতে হবে, চলে আসবে। আমাকে ইনক্রিমেন্ট করতেছে, উপরে চলে গেছে একদম, ঠিক আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। সো আমরা যদি ইনক্রিমেন্ট করি, ওই যে দেখেন যে ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মূলত, আচ্ছা এখানে আমরা একটা জিনিস হচ্ছে মডিফায়ার মার্জিন, আচ্ছা আমাদের এখানে ফুল ম্যাক্স একটা কাজ করি, স্কেফোল্ড মার্জিন, এখানে আমার কিছু দেওয়ার দরকার নেই, যা হওয়ার হয়েছে ওখানে, ওটা কোনো ফ্যাক্টর না। আমার এখানে কাউন্ট হচ্ছে, আপনি একটু উপরে দেখতে পাচ্ছেন হয়তো, একটু ইয়ার কারণে এটা উপরে ইয়া হচ্ছে, বাট আমাদের এটা কি হচ্ছে, কাউন্ট করতেছে, হ্যাঁ, এই যে 23 24 25 ইনক্রিমেন্ট করতেছে। সো এইখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের মূল কাজটা কি হয়েছে, এখানে ইউজ স্টেটটা কি করতেছে, একটা ক্রিয়েট করতেছে মিউটেবল স্টেট, এটা মিউটেবল স্টেট ক্রিয়েট করেছে যেটা ইনিশিয়ালি কাউন্টের মানকে 0 ইনিশিয়ালাইজ করে রাখছে, বাট এটা কিন্তু উপরে আমার ডিক্লেয়ার করা আছে, বাট নিচে থেকে এটা আমি করতেছি, এটাকে বৃদ্ধি করতেছি। সো কলাম লেআউটটা কি করতেছে, ডিসপ্লে করতেছে কারেন্ট কাউন্টটাকে এবং হচ্ছে একটা বাটনকে, ইনক্রিমেন্টাল বাটনটাকে আমি অ্যাড করলাম। দেন আমি যখন কাউন্টকে ক্লিক করতেছি তখন সে কি করতেছে, আপডেট করছে এবং এই আপডেটটা এই ওয়েতে শো করতেছে, ঠিক আছে, নিউ কাউন্টটা রিকম্পোজিশনের মাধ্যমে শো করতেছে। তো এখানে মোটামুটি 3টে স্টেটই আমার উপরে ইউজ স্টেটটা আমি ক্রিয়েট করে দিছি একটা কম্পোজের জন্য। দেন সে করতেছে রিমেম্বার করতেছে আমার কাউন্টটাকে। দেন আমাকে ওই যে আন্ডারলাইং যে আপডেটটা হচ্ছে আপডেটটা শো করতেছে আমার এভরি 3টা স্টেটকে আমি দেখে ফেলতেছি এই কম্পোজের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা হচ্ছে একদম একটা বেসিক স্টেট ধারণা নিলাম এই টিউটোরিয়ালে। তো আমরা পরবর্তীতে আরো অনেক ডিপ টিউটোরিয়াল নিয়ে আসতেছি। সো আমরা এভরি কম্পোনেন্ট দেখবো, আমরা কলামের কাজটা কি, টেক্সটের কাজ কি, স্ক্যাফোল্ডের কাজ কি, ঠিক আছে, এভরিথিং আমরা দেখবো। সো আমরা অবশ্যই কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করব। সো
এখানে আপনারা চাইলে ইউস্টেট নিয়ে আপনারা আরো বিভিন্ন রকম এক্সাম্পল নিজেরাও ট্রাই করতে পারেন। ঠিক আছে? নিজেরা কিছু এক্সাম্পল করলে এই জিনিসটা মেমোরেবল হবে বেশি। আর যদি আপনারা কোন রকম প্রবলেমে পড়েন নিজেরা করতে গিয়ে, সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি ট্রাই করব আপনাদেরকে দ্রুত সমাধান দেওয়ার। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত ইনশাআল্লাহ অপেক্ষা করবেন আশা করি। দেন আমরা জেটপ্যাক কে আসলে খুব আনন্দের সাথে শিখতে চাচ্ছি। সো আশা করি আপনাদেরকে পাশে পাবো এবং আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং আপনাদের ফ্রেন্ডদেরকেও আমার চ্যানেলটা সাজেস্ট করবেন যেন তারা কিছুটা হলেও উপকৃত হয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।